सो गाइस फाइनली आबार एक ओपी लेवल भिडियो एडिटिंग निये चले एलाम। गाइस आजकेर भिडियोटा हिंदी ट्रेंडिंग सॉन्गेर ओपर होते चलेछे। आपनि जोदि आपनार फटो दिए किंबा अन्य कारोर फटो दिए भिडियोटिके तैरि करते चान ताहले आपनाके एई भिडियोटिके प्रथम थेके शेष अब्दि देखते होबे। आर ताहलेई आपनि एई भिडियोते बला स्टेपगुलिके फलो करे खूब सहजेई भिडियोटिके तैरि करे निते पारबेन। तो चलुन तार आगे भिडियोटिर प्रिभिउ देखे नेওয়া যাক, तारपर भिडियोटिके किभाबे तैरि करबेन आमि पुरोपुरिभाबे एक्सप्लेन करब। तो चलुन तार आगे भिडियोटिर प्रिभिउ देखे नेওয়া যাক। क्या बात है। ओके तो गाइस भिडियोटी केमन लागलो अवश्य कमेंट करे जानाते भूलबेन ना। भिडियोटी भालो लागले एक लाइक करे देवें, चैनलটিতে प्रथम एसे थाकले चैनलটিকে सबस्क्राइब करते भूलबेन ना। तो चलुन आज के स्टैटास भिडियो एडिटिंग शुरू करा जाक। सो गाइस फाइनली जो भिडियोटी देखलेन এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর গাইস এই ভিডিওটি তৈরি করতে হলে আপনাকে প্রথমেই এই লাইট মোশন অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। এই লাইট মোশন অ্যাপটি ওপেন করার পর আপনাদেরকে নিচে প্রজেক্টের উপর টাচ করতে হবে। ওকে গাইস তারপর এখান থেকে আপনাদেরকে প্রথমেই বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটি ওপেন করার পর গাইস আপনাদের সামনে ঠিক এই ধরনের ইন্টারফেস শো করবে। ওকে গাইস আপনাদেরকে 07.10 সেকেন্ডে চলে আসতে হবে। 07.10 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে নিচে প্লাস আইকনটির উপর টাচ করতে হবে। তারপর উপরে মিডিয়াতে টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোগুলি দিয়ে ভিডিওটি তৈরি করতে চাইছেন সেই ফটোগুলিকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে তো গাইস আমি এখান থেকে একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি। ফটোটি সিলেক্ট করার পর রাইট সাইডে উপরে 3 ডটের উপর টাচ করবেন। এখান থেকে আপনাদেরকে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। তারপর গাইস নিচে অ্যারো চিহ্নটিতে টাচ করার পর ফটোর বাকি অংশটিকে ডিলিট করে দিতে হবে। ওকে ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে বিট অনুযায়ী আপনাদেরকে ফটোগুলিকে অ্যাড করে নিতে হবে। ওকে ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে বিট অনুযায়ী আপনাদেরকে ফটোগুলিকে অ্যাড করে নিতে হবে। তারপর গাইস এখানে আসার পর আপনাদেরকে এই রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন। তারপর এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন। এখান থেকে আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চাইছেন সেই ফটোটিকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে তো গাইস আমি এখান থেকে একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি। ফটোটি সিলেক্ট করার পর রাইট সাইডে উপরে প্লাস আইকনটির উপর টাচ করবেন। ওকে ঠিক একই রকমভাবে গাইস তারপর আপনাদেরকে এই ফাঁকা বিটগুলিতে আপনাদেরকে ফটোগুলিকে অ্যাড করে নিতে হবে এবং গাইস আপনাদেরকে এই রেড কালারের ইমেজ লেয়ারগুলিকেও আপনাদেরকে ফটো অ্যাড করে নিতে হবে। ওকে গাইস তারপর আপনাদেরকে 19.03 সেকেন্ড আসার পর আপনারা উপরের এই ব্ল্যাক কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন। তারপর এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন। এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চাইছেন সেই ফটোটিকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ফটোটি সিলেক্ট করার পর রাইট সাইডে উপরে প্লাস আইকনটির উপর টাচ করবেন। ওকে তারপর আপনাদেরকে এখান থেকে এই নিচের ব্ল্যাক কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করতে হবে। তারপর এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন। এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে একটি ফটোকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ফটোটি সিলেক্ট করার পর উপরে প্লাস আইকনটির উপর টাচ করবেন। ওকে আর তাহলেই ফটোটি এখান থেকে অ্যাড হয়ে যাবে। ওকে গাইস তারপর আপনাদেরকে ঠিক একই রকমভাবে এই বিটগুলিতে আপনাদেরকে ফটো অ্যাড করে নিতে হবে। ওকে গাইস তারপর আপনাদেরকে 26.19 সেকেন্ড আসার পর আপনাদেরকে এই ব্ল্যাক কালারের ইমেজ লেয়ারটিতে ঠিক একই রকমভাবে ফটো অ্যাড করে নিতে হবে। ওকে ফটোটি সিলেক্ট করার পর উপরে প্লাস আইকনটির উপর টাচ করলেই ফটোটি এখান থেকে অ্যাড হয়ে যাবে। ওকে গাইস আপনাদেরকে 27.27 সেকেন্ড অবধি আপনাদেরকে ফটোগুলিকে অ্যাড করে নিতে হবে। ওকে তো চলুন গাইস আমি তাড়াতাড়ি ফটোগুলিকে অ্যাড করে নিচ্ছি। আর গাইস ভিডিওটিকে কন্টিনিউ শেষ অবধি পর্যন্ত দেখবেন, না হলে কিন্তু ভিডিওটি তৈরি করতে আপনাদের প্রবলেম হতে পারে। ওকে তো চলুন গাইস আমি তাড়াতাড়ি ফটোগুলিকে অ্যাড করে নিচ্ছি। ওকে ফাইনালি আমাদের ফটোগুলি অ্যাড করা হয়ে গেছে। ফটোগুলি অ্যাড করে নেওয়ার পর গাইস আপনাদেরকে ভিডিওর প্রথমে চলে আসতে হবে। প্রথমে আসার পর গাইস আপনাদেরকে নিচে চলে আসতে হবে। নিচে আসার পর গাইস আপনাদেরকে পাশের এই চোখ আইকনগুলিকে আপনাদেরকে অন করে নিতে হবে। ওকে চোখ আইকনগুলিকে অন করে নেওয়ার পর গাইস আপনাদেরকে ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। ওকে সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে এইখান থেকে প্রথমের এই 3টি লেয়ারকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে 3টি লেয়ারকে সিলেক্ট করে নেওয়ার পর গাইস আপনারা উপরে প্লাস লেয়ারটিকে টাচ করবেন। তারপর এখান থেকে কপি 3 লেয়ার এখান থেকে করে নিতে হবে। ওকে
গাইস তারপর এখান থেকে আপনাদেরকে বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটি ওপেন করার পর গাইস আপনাদেরকে ওপরে প্লাস লেয়ারটিকে টাচ করতে হবে, তারপর এখান থেকে পেস্ট 3 লেয়ার করে দিতে হবে। ওকে, তারপর গাইস আপনারা যদি এখান থেকে এই ফটোটিকে চেঞ্জ করতে চান তাহলে আপনাদেরকে ফটোর লেয়ারটিকে টাচ করতে হবে, তারপর এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ফটোটি সিলেক্ট করার পর ওপরে প্লাস আইকনটির উপর টাচ করবেন। ওকে, আর তাহলেই ফটোটি এখান থেকে অ্যাড হয়ে যাবে। ঠিক একই রকমভাবে গাইস তার পরের বিটে আপনাদেরকে চলে আসতে হবে। পরের বিটে আসার পর ওপরে প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে পেস্ট 3 লেয়ার করে দিতে হবে। ওকে, তারপর গাইস আপনাদেরকে বিট পর্যন্ত আপনাদেরকে এই 3টি লেয়ারকে আপনাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে। তার জন্য আপনারা এখান থেকে ওপরের লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে টাইমার অপশানটি টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। ওকে, ঠিক একই রকমভাবে গাইস তারপর নিচের এই লেয়ারটিকে টাচ করবেন, এখান থেকে টাইমার অপশানটিতে টাচ করবেন, তারপর এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। ওকে, ঠিক একই রকমভাবে গাইস তারপর এখান থেকে আপনারা ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে টাইমার অপশানটিতে টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যদি এখান থেকে এই ফটোটিকে চেঞ্জ করতে চান তাহলে আপনাদেরকে ঠিক একই রকমভাবে ফটোটিকে চেঞ্জ করে নিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে এই বিটগুলিতে আপনাদেরকে এই 3টি লেয়ারকে আপনাদেরকে পেস্ট করে করে চলে আসতে হবে। গাইস এই ডবল বিট রয়েছে এখান অবধি আপনাদেরকে এই 3টি লেয়ারকে পেস্ট করে নিতে হবে। ওকে গাইস, এই ডবল বিট পর্যন্ত এই 3টি লেয়ারকে পেস্ট করে নেওয়ার পর গাইস আপনাদেরকে 27.27 সেকেন্ডে চলে আসতে হবে। 27.27 সেকেন্ড আসার পর গাইস আপনারা উপরে প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে পেস্ট 3 লেয়ার করে দিতে হবে। তারপর আপনাদেরকে বিট পর্যন্ত আপনাদেরকে এই 3টি লেয়ারকে আপনাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে এই 3টি লেয়ারকে আপনাদেরকে ভিডিও শেষ অবধি পর্যন্ত আপনাদেরকে পেস্ট করে নিতে হবে। তো চলুন গাইস আমি এই 3টি লেয়ারকে পেস্ট করে নিচ্ছি। ওকে, ফাইনালি আমাদের লেয়ারগুলি পেস্ট করা হয়ে গেছে। পেস্ট করে নেওয়ার পর গাইস আপনাদেরকে ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে আপনাদেরকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। ওকে, সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে এখান থেকে 2 নম্বর ফটোটিকে টাচ করতে হবে, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, তারপর এখান থেকে কপি ইফেক্ট করে নিতে হবে। ওকে গাইস, তারপর এখান থেকে আপনাদেরকে বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটি ওপেন করার পর গাইস আপনাদেরকে 07.10 সেকেন্ডে চলে আসতে হবে। 07.10 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে নিচে চলে আসতে হবে। নিচে আসার পর গাইস আপনাদেরকে এই ফটোটিকে টাচ করতে হবে, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, তারপর এখান থেকে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস তারপরের এই ফটোগুলিকে আপনাদেরকে 2 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে এই ফটোগুলিকে আপনাদেরকে 2 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। গাইস 14.25 সেকেন্ড আসার পর আপনাদেরকে নিচে চলে আসতে হবে। নিচে আসার পর গাইস আপনাদেরকে এই ফটোটিকে বাদ দিয়ে আপনাদেরকে ওপরের এই ফটোগুলিকে আপনাদেরকে 2 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস তারপর নিচে আসার পর এই ফটোটিকে বাদ দিয়ে আপনাদেরকে ওপরের ফটোগুলিকে আপনাদেরকে 2 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। ওকে গাইস, আপনাদেরকে 18.08 সেকেন্ড অবধি আপনাদেরকে 2 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। ওকে, তো চলুন গাইস আমি তাড়াতাড়ি 2 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিচ্ছি। 18 সেকেন্ড অবধি 2 নম্বর সেক ইফেক্টটি অ্যাড করা হয়ে গেছে। 2 নম্বর সেক ইফেক্টটি অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে এখান থেকে 3 নম্বর ফটোটিকে টাচ করতে হবে, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে আপনাদেরকে এখান থেকে কপি ইফেক্ট করে নিতে হবে। ওকে গাইস, তারপর বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটি ওপেন করার পর গাইস আপনাদেরকে 21.01 সেকেন্ডে চলে আসতে হবে। 21.01 সেকেন্ড আসার পর গাইস আপনাদেরকে নিচে চলে আসতে হবে। নিচে আসার পর গাইস আপনাদেরকে এখান থেকে এই ফটোটিকে টাচ করতে হবে, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, তারপর এখান থেকে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস তারপরের এই ফটোগুলিকে আপনাদেরকে 3 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। ওকে গাইস, আপনাদেরকে 26.19 সেকেন্ড অবধি আপনাদেরকে এই ফটোগুলিকে 3 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। তো চলুন গাইস আমি 26.19 সেকেন্ড অবধি এই ফটোগুলিকে 3 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিচ্ছি। ওকে, ফাইনালি আমাদের 26.19 সেকেন্ড অবধি 3 নম্বর সেক ইফেক্টটি অ্যাড করা হয়ে গেছে। 3 নম্বর সেক ইফেক্টটি অ্যাড করে নেওয়ার পর গাইস আমাদের ভিডিওটি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। গাইস ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গাইস ভিডিওটিকে আমি একবার প্লে করছি। আর গাইস এই ভিডিওটিকে সেভ করার জন্য আপনাদেরকে রাইট সাইড উপরে অ্যারো চিহ্নটির উপর টাচ করতে হবে, তারপর গাইস নিচে এক্সপোর্ট অপশনটির উপর টাচ করবেন।